আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল-মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে গলগণ্ড রোগ, যাকে ডাক্তারি ভাষা বা ইংরেজিতে বলা হয় গয়টার। গলগণ্ড বা গয়টার এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই গলগণ্ড কি কি কারণে হয়, কি কি জন্য হয়, কি কি লক্ষণ থাকবে, কি কি টেস্ট আপনারা করার দ্বারা এই সমস্যাটি ধরা পড়বে এবং কি কি হোমিও ওষুধ খেলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো বন্ধুগণ, গলগণ্ড হচ্ছে গলার একটি সমস্যা। গলার গ্ল্যান্ড যখন ফুলে যায়, ফুলে গিয়ে সেটি বড় হয়ে যায় এবং সেটি দেখতে অনেকটা ক্যান্সারের মতো হয়, মনে হয় বড় টিউমার আকার মনে হয় এটি ক্যান্সার হয়ে গেছে, কিন্তু আসলে এটি কোনো ক্যান্সার নয়। এটি হচ্ছে সাধারণত একটি টিউমারের মতো গ্ল্যান্ড ফুলে যায় এবং তার সামনের অংশে এসে পড়ে। এটিকেই সাধারণত বলা হয় গলগণ্ড রোগ বা গয়টার। এই সমস্যাটি সাধারণত যাদের খাবারে আয়োডিনের মাত্রা কম বা আয়োডিন নেই বললেই চলে, তাদের এই সমস্যাটি হয়ে থাকে। যে সকল এলাকায় আয়োডিনের অভাব রয়েছে খাবারে, সে সকল এলাকাতেই সাধারণত এই রোগটি বেশি হতে দেখা যায়। সাধারণত খাবার লবণের মধ্যে আয়োডিন দেওয়া থাকে। অনেকে দেখা যায় খাবার লবণ পায় না, অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেকে খাবার লবণ পায় না, তারা কষ্টে জীবনযাপন করে। খাবার লবণের অভাবে বা আয়োডিনের অভাবে তাদের গ্ল্যান্ড ফুলে যায়। গ্ল্যান্ড ফোলার ফলে তা আস্তে আস্তে ফুলে টিউমার আকার ধারণ করে। অনেকে মনে করে এটা ক্যান্সারে পরিণত হয়েছে, কিন্তু আসলে এটা ক্যান্সার না, এটা কোনো ক্ষতিকর না। তবে এটি গ্ল্যান্ড ফুলে যাওয়ার কারণে অনেকের অনেক রকম অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুগণ, এই সমস্যাটি হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ যেটি বললাম, আয়োডিনের অভাবে। অনেকের জন্মগতভাবেও এই সমস্যাটি হতে পারে। অনেকের গ্ল্যান্ডের মধ্যে ক্ষত বা টিউমার হওয়ার কারণে এই সমস্যাটি হতে পারে। আমাদের পিটিউটারি গ্ল্যান্ড নামে আরেকটি গ্ল্যান্ড রয়েছে, যেটি আমাদের উচ্চতা নির্ধারণ করে। সেই গ্ল্যান্ডের মধ্যে যদি টিউমার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, এই সমস্যাটি আপনার হয়েছে এটি কিভাবে বুঝবেন? তার জন্য আপনারা নিজের চোখেই দেখতে পারবেন তার গলা দিয়ে গ্ল্যান্ড বৃদ্ধি পেয়েছে, এটি নিজের চোখেই দেখা যায়। তার পাশাপাশি আপনারা রক্ত পরীক্ষা করার মাধ্যমে এর জীবাণু ধরা পড়ে। তার পাশাপাশি সিটি স্ক্যান করার দ্বারাও এই সমস্যাটি শনাক্ত করা যায়। এছাড়াও আরও কিছু টেস্ট রয়েছে, যেগুলো আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে করলে আপনাদের এই সমস্যাটি ধরা পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো বন্ধুগণ, এখন আমি কিছু ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো খাওয়ার মাধ্যমে আপনাদের এই সমস্যাটি থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এবং ধীরে ধীরে এই গ্ল্যান্ডটি স্বাভাবিক হওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমি এখন যে ওষুধের কথা বলবো, এই ওষুধ যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করবেন। পানিগড়স্থ একজন হোমিও চিকিৎসকের পরামর্শ আপনারা নিতে পারেন। বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, এই ওষুধটির নাম হলো আয়োডিয়াম 6। আয়োডিয়াম 6 এই ওষুধটি আপনাদের প্রথমেই বলা হয়েছে, যদি আয়োডিনের অভাবে আপনাদের এই সমস্যা থেকে থাকে বা সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা এই ওষুধটি লক্ষণের সাথে মিলুক আর না মিলুক এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া আয়োডিয়াম। ক্যালকেরিয়া আয়োডিয়াম 200, ক্যালকেরিয়া আয়োডিয়াম 200 এই ওষুধটি।
বন্ধুগণ, এই ওষুধটি আপনাদের যাদের গ্ল্যান্ড ফুলার পাশাপাশি ব্যথা করে, মাঝে মাঝে হাত দিলে ব্যথা করে, জ্বর থাকে, কণ্ঠস্বর আপনাদের ভেঙে গিয়েছে গ্ল্যান্ড ফোলার কারণে, ঠিকমতো কথা বলতে পারেন না, এই রকম যদি লক্ষণে থেকে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো থাইরোআয়োডিয়াম 200। থাইরোআয়োডিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি গ্ল্যান্ড ফুলে যায় এবং তা যদি পিটিউটারি গ্ল্যান্ডে আক্রান্ত করে, সেখানে যদি টিউমার থাকে, ক্ষত থাকে এবং আপনাদের উচ্চতাও কম এবং গ্ল্যান্ডও ফুলে গিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে, এরকম লক্ষণে আপনারা এই ওষুধটি খেতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া ফার্স্ট 12X। ক্যালকেরিয়া ফার্স্ট 12X এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটি আপনারা লক্ষণ মিলুক আর না মিলুক দ্বিতীয় ওষুধ হিসেবে সেবন করবেন। এই ওষুধটি আপনারা 4টি করে চাবিয়ে চুষে কুসুম পানির সাথে খাবেন, আর ছোটরা 2টি করে চাবিয়ে চুষে কুসুম পানির সাথে খেতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যাদের গ্ল্যান্ডে সমস্যা রয়েছে, অর্থাৎ গলগণ্ড রোগ রয়েছে, গাউটার রয়েছে, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন পুরোটা। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কী কী সমস্যা রয়েছে এবং আপনারা কী কী সমস্যা নিয়ে ভিডিও আমাদের থেকে চান। তো বন্ধুগণ, আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের পেজটিও বড় হয়, চ্যানেলটিও যাতে বড় হয়, সেজন্য আপনারা চ্যানেলেও সাপোর্ট দেবেন। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।